আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি কি আমাকে ভালোবাসবে? একটু সময় দাও প্লিজ। গল্পটি দিয়েছে একটি ভাইয়াটির নাম শরীফুল। পরিচয় ফেসবুক থেকে শুরু হয়। শরীফুল একদিন ফেসবুকে স্ক্রল করছে, হঠাৎ চোখে পড়ল এক মেয়ের ছবি, নাম রোকাইয়া। ছবিটা দেখে মনটা কেমন যেন থমকে গেল। এই মেয়েটা আমার জীবনে কিছু একটা হয়ে আসবে। শরীফুল মনে মনে বলল। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কয়েকদিন পর অ্যাকসেপ্ট করলো। তারপর শুরু হলো তাদের চ্যাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে দেখলেই ভালো লাগে। সেদিন ছোট্ট আলাপের রাত শেষ, কিন্তু সেই রাত থেকে ওদের কথাবার্তা প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়ালো। একদিন সাহস করে শরীফুল লিখলো, রোকাইয়া, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো। আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি কি আমাকে ভালোবাসবে? একটু সময় দাও প্লিজ। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি রাজি। সেদিন রাতটাই শরীফুলের জীবনের সবচেয়ে খুশির রাত ছিল। তারপর ভয়েসে রাতভর তারা কথা বলে, নতুন নামে ডাকাডাকি। চলো দেখা করি স্কুলের সামনে। তুমি আমার সাথে কথা বলবে তো? দেখলে বুঝবা। স্কুলের সামনে দাঁড়িয়ে দূর থেকে প্রথম দেখলো রোকাইয়াকে। হৃদয় যেন থমকে যেয়েছিল। রোকাইয়া হাসলো, তারপর হেঁটে চলে গেল। তুমি আমার সাথে কথা বলো নাই কেন? শরম লেগেছে। আমার তো শরম করে নাই, তোমার কেন শরম করে? তুমি তো ছেলে মানুষ, তাই তোমার শরম করে না। এরপর আবার দেখা করার প্ল্যান করলো। সেই দিন রাতে ছোট্ট একটা রিং নিয়ে গিয়ে সাহস করে রোকাইয়াকে পরিয়ে দিল। রোকাইয়ার চোখে চোখে পানি, লাজুক হাসি। প্রতিদিনের কথাবার্তা এক সময় ছোট ছোট ঝগড়া শুরু হলো। অনলাইন আসো, কিন্তু মেসেজ দিচ্ছ না কেন? ব্যস্ত ছিলাম। সব সময় তোমাকে জোর করতে হয় কেন মেসেজ করার জন্য? আমার তো মনে হয় যে তুমি আমাকে কিছু মনে করো না এখন আর। তুমি একটু রিপ্লাই না পেলে রাগ করো। কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না। রোকাইয়া ভয়েসে বলে, জানো গো, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। সত্যি বলছো জান? হ্যাঁ জানো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওই জান আসো। জানো, বলো। চলো না একটু দুষ্টুমি করি। মানে কি? কেমন দুষ্টুমি? রোমান্টিক কিছু কথা বলো না জান। না, আমার শরম করে। বলো না জান। বাসর রাতে
তোমাকে জড়িয়ে ধরবো, লিপ কিস করবো। আর আমি তোমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। দুজনে অনেকক্ষণ হাসলো। তারপর সিরিয়াস হয়ে শরীফুল বলল, আমি চাই আমাদের বিয়েটা হোক এবং আমরা একসাথে থাকবো আর সব সময় সুখ দুঃখ শেয়ার করব। আমিও চাই জানো, তুমি আমার শেষ ভালোবাসা হও। একদিন শরীফুল দেখলো টিকটকে একটা ছেলে রোকেয়াকে আই লাভ ইউ বলেছে আর ওকে লাভ রেক দিয়েছে। রাগে মেসেজ করলো, ওই বলো। তুই এই ছেলেকে লাভ রিঅ্যাক্ট দিলি কেন? এমনি। এমনি মানে কি আবার? তুই কি এই ছেলেকে ভালোবাসিস নাকি? আমি শুধু তোকে ভালোবাসি, আমি শুধু তোর, বুঝছস? দুইজনে অনেক ঝগড়া করলো, কাঁদলো। একদিন পরে রোকাইয়া বলল, জানো আসো? বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে কখনো হারিয়ে যেতে দিও না। আমি তোমাকে কখনোই হারাতে চাই না। ঝগড়া শেষে ওরা আবার আগের মতো হলো। সময় পড়লো, তাদের সম্পর্ক আরো মজবুত হলো। স্কুল শেষ, কলেজে ভর্তি হলো দুজনেই। একদিন শরীফুল বলল,